আল্লাহর একজন নবীর সাহাবা, তার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এত প্রেমী, উহুদের যুদ্ধের ময়দানে নবী যখন সাহাবাদের পিছনে হযরতে তালহা দেখলেন নবীকে শেষ করে দেবে, তিনি দৌড়তে দৌড়তে নবীজির সামনে হাজির হয়ে গেলেন, নবীকে পেছনে ঢাল করে নিলেন, হযরতে তালহার সামনে নিয়ে জাহাজ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে তালহার শরীরে একটা নয় দুটো নয়, হাদিসের মধ্যে এসেছে, হাইয়াতু আপনার সাহাবাদের ওই হাদিসের বইয়ে এসেছে, আল্লাহু আকবার, এটা আপনি পাবেন। হযরতে তালহার শরীরে একটা নয় দুটো নয় ৭০টি তীর ঢুকেছিল। আল্লাহ নবীর সাহাবা হযরতে তালহার খালি ৭০টি তীর না, হযরতে আপনার তালহার শরীরে ৬১টা তরবারির আঘাত করা হয়েছিল। শরীরকে কত বিক্ষত করে দেওয়া হয়েছিল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন, আমি আমার ছোট ভাই তালহার কাছে গেলাম, তালহার শরীরটাকে আমি যখন আনতে গেলাম, আমি আনতে গিয়ে দেখলাম হযরতে তালহার শরীরে ৭০টি তীর ঢুকানো রয়েছে। আমি একটা একটা করে তীরকে টেনে বের করলাম, ৭০খানা তীর টেনে বের করলাম। আমি দেখলাম শরীরে গণনা করে দেখলাম আমার ভাই তালহা শরীরে ৬১টা তরবারির আঘাত। কেন ভাই দরদি, নবীর প্রেমিক, নবীকে মহব্বত করে ভালোবেসে ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বলে গেছে, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কলমার জন্য, নামাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মক্তব মারকাজের জন্য যারা জীবন বিলিয়ে দেয়, আমি নবী বলি কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দেবে। আমরা তো সেই মুসলমান, তাই না? ধরে বলুন, কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও দরদি গো, নবীর প্রেমিকেরা, আমি আজকে আপনাদেরকে বলবো রে বাবা, ইসলামের জন্য, দিনের জন্য, কলমার জন্য ও মুসলমান সাহাবারা রক্ত দিয়েছে, বিবেকে বা করেছে, শরীরকে কত বিক্ষত করে দিয়েছে। আজ আমাদের শরীর কত বিক্ষত করতে হবে না, আজকে আমাদেরকে ইসলামের জন্য একটু হাত বাড়িয়ে দিতে হবে। তাই আমি নবীর একটা হাদিস পড়েছি বাবা। নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তাই বাবারা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বক্তব্য বন্ধ করিনি, আমার বক্তব্য চলতে থাকবে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে বাবা। মসজিদকে সম্পূর্ণ করার জন্য, হ্যাঁ মুসলমান, আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন, তিনি পরওয়ারদিগার। এ বাবা, আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসেন, কিছুক্ষণ পরে দোয়া মঞ্জুর হয়ে গেল, কবুল হয়ে গেল। মুসা নবী বললেন, আল্লাহ তুমি এক্ষুনি বললে দোয়া কবুল করবো না, আর একজন মানুষও মদনী থেকে উঠলো না, তুমি কেন দোয়া কবুল করলে বলো? আল্লাহ বলে, মুসা রে মুসা, আমি তোকে আগেই বলেছি, আমি যেটা জানি সেটা তো জানিস না। ও
ও মুসা শোন, ওই মজলিসের ভিতরে মানুষটা অন্যায় করেছিল বটে, কিন্তু এত কান্না করেছে, এত কান্না করেছে, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি কান্না করে চোখের পানি ফেলে দেয়, আমি আল্লাহ কোনোদিন সহ্য করতে পারি না। আমি আমার বান্দার সব গুনাহকে ক্ষমা করে দিয়ে আমি তার ওপর রাজি এবং খুশি হয়ে আমি আল্লাহ তো মঞ্জুর করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়াল, অথচ আমরা মুসলমান আল্লাহকে চিনি না। আজকে পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসেন কে? পৃথিবীর জমিনে মা এবং বাপ। কিন্তু মা বাপ যতটা না ভালোবাসেন, তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আল্লাহ। নিঃশ্বাসের মালিককে, বিশ্বাসের মালিককে। এ বাবা, সারা শরীরের মালিক হলেন একজন, তিনি হলেন আল্লাহ। অথচ মুসলমান আল্লাহকে চিনে না, আল্লাহ রসুলকে চিনে না, কোরআন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, মক্তব চিনে না, আলেম উলামা চিনে না। এই জন্যে আজকে এই জাতির বড় দুর্দিন। দুর্দিন না? কথা বলেন, এই জাতির দুর্দিন না সুদিন? সব থেকে বড় দুর্দিন। আজকে জাতিকে তুলে গালি দেয়, মুসলমানদের উপর অত্যাচার হয়, মুসলমানদের মেয়েদের উপর অত্যাচার হয়, মুসলমানদের মসজিদ মাদ্রাসার উপর অত্যাচার হয়, মুসলমানদের কোরআনের উপর অত্যাচার হয়, মুসলমানদের মসজিদগুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দেয়। হে বাবা, একটাই কারণ হলো, এই জাতি যতক্ষণ পর্যন্ত না শুধরাবে, এ ততক্ষণ পর্যন্ত জাতির দুর্দিন নামবে না, নামবে না। আর যার ইচ্ছা বেঈমানরা ইসলামকে নিয়ে কুরুচিকার মন্তব্য করে। আমি কিছুদিন আগে শুনে গেলাম, বোমাইপুর মাদ্রাসায় বলে গেছে, এই পশ্চিম বাংলার একজন কুলাঙ্গার জারদ সন্তান, যে খোঁজ নিয়ে দেখুন যে তার মা বাপের জন্মের ঠিক নাই, আগাছা নেতা, যার নাম হলো বিজেপির অর্জুন সিং, ইসলামকে নিয়ে কিছুদিন আগে কুরুচিকার মন্তব্য করেছে। করেছে না করে নাই? জোরে বলুন। কি বলেছে? মুসলমানদেরকে পুজোর মণ্ডপে যাওয়া নিষেধ, মুসলমানদের পুজোর প্রসাদ খাওয়া যাবে না, মুসলমানদেরকে পুজোয় যাওয়া যাবে না, কিন্তু ইসলাম বলেছে রেপ করো কোনো যায় আসে না, ধর্ষণ করলে কোনো ক্ষতি নাই। ইসলাম কোনদিন কাউকে রেপ শিখিয়েছে? জোরে বলুন, নাউজুবিল্লাহ বলুন। ইসলাম রেপকে রক্ষা করেছে। জি, আপনার কি বলে? ধর্ষণকে রক্ষা করেছে। আজকে গোটা দেশে বিশ্বে আপনি লক্ষ্য করে দেখুন তো, ধর্ষণ কাদের ভিতরে, ব্যভিচার কাদের ভিতরে, রেপ কাজ কাদের ভিতরে? সমস্ত ওই সমস্ত নেতাদের ভিতরে যারা ইসলাম বিরোধী কথা বলে, তাদের ভিতরে আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? এ বাবা, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি মেজরিটি মাইনরিটি নেই। ইসলাম এক, ইসলাম কাউকে গালি দেয় না। কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়বাড়ন্তি নেই। ইসলাম কাউকে গালি শেখায় না, ইসলাম কাউকে খারাপ কাজ শেখায় না, ইসলাম কোনোদিন ধর্ষণ শেখায় না, ইসলাম কোনোদিন রেপ শেখায় না। ইসলাম রেপকে রক্ষা বন্ধ করে, ইসলাম ধর্ষণকে বন্ধ করে, ইসলাম খারাপিকে বন্ধ করে দেয়। আর ওই কুলাঙ্গার, বেয়াদব, নালায়েক, অভদ্র, বাপের জারদ কুলাঙ্গার সন্তান বিজেপির সংসদ অর্জুন সিং আগাছা, সে ইসলামকে কুরুচিকার মন্তব্য করে। আমি আজকে বলতে চাই বন্ধু, যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা করেছে, আল্লাহ হয় তাদেরকে কলমাওয়ালা বানিয়ে মুসলমান বানিয়ে নিয়েছে, নচেত তাদেরকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত অপমানি করে বেইজ্জত করে তাদেরকে বেঈমানি করে তারা বেঈমানি হয়ে মারা গেছে। জিয়েছে না যায় না? জোরে বলুন। জি, আমাদের গোধনপাড়া মাদ্রাসায় কয়েক বছর আগে একজন মানুষ এসেছিলেন,
যার নাম হলো বলবার সিং। আপনারা শুনেছেন তো নাকি? বলবার সিং সেই ভারতবর্ষের বাবরি মসজিদের সর্বপ্রথম মিনারে আঘাত করে মসজিদ ভেঙেছিল। তারপরে সে কলমাওয়ালা হয়ে মুসলমান হলো। তারপরে তিনি বলে গেছেন, আমি ভারতবর্ষের জমিনে 100টা মসজিদ তৈরি করে দিয়েছি। আল্লাহ তাকে কলমাওয়ালা বানিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এ বাপ, আজ ইসলামের বিরোধিতা যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত করবে। আজকে ভারতবর্ষের জমিনে আজকে ইসলামকে নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করে, যারা মসজিদ মাদ্রাসায় বুলডোজার চালায়, যারা কোরআনকে পুড়িয়ে দিতে যায়, যারা মুসলমানদেরকে উপর অত্যাচার করে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করে, কিন্তু এটা জেনে নাও ভারতবর্ষে 800 বছর রাজত্ব করেছিল মুসলমানেরা। কত বছর? কথা বলেন না কেন ভাই? 800 বছর। যদি মুসলমানরা মনে করত, মুসলমানরা যদি অত্যাচারিত হতো, মুসলমানরা যদি জালেম হতো, মুসলমানরা যদি শাসন করনেওয়ালা হতো, ভারতবর্ষের জামিনে কোনো ধর্মের কোনো জাতির লোক খুঁজে একটা ওষুধ করা মতন পাওয়া যেত না। কিন্তু ইসলাম বলেছে কোনো ধর্মকে গালি দিও না, কোনো ধর্মকে নিয়ে টানাটানি করো না, কোনো ধর্মের ব্যাপারে ভ্রান্তি করো না। কোনো ধর্মকে তুমি যদি গালি দাও সে তোমার আল্লাহকে গালি দিয়ে দেবে, কোনো ধর্মকে যদি তুমি গালি দাও সে তোমার রসুলকে গালি দিয়ে দেবে। খবরদার কোনো ধর্মকে গালি দিও না। আজ পর্যন্ত কোন মুসলমানের মুখে শুনেছেন ইসলামকে গালি, কোন ধর্মকে গালি দিয়েছে? কোনদিন শুনেছেন কোন মূর্তি মুসলমানরা ভেঙেছে, মন্দির ভেঙে দিয়েছে? নো, একটাও ভাঙে নাই। কিন্তু মুসলমানদের অনেক মসজিদ ভেঙেছো, মাদ্রাসা ভেঙে দিয়েছো, মুসলমানদের অনেক হত্যা করেছো, তার হাজারে হাজারে প্রমাণ। এই ভারতবর্ষের জমিনে 800 বছর রাজত্ব করে গেল মুসলমান, কোনোদিন একটা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কোনোদিন তাদের সঙ্গে খারাপ অত্যাচার জুলুম করেনি, তাদের মন্দির ভাঙেনি, গির্জা ভাঙেনি, গুরুদুয়ার ভাঙেনি। আজকে তোমরা মুসলমান সংখ্যালঘুদের উপর অত্যাচার করো কেন? সে মুসলমানরা নবীর আদর্শ আদর্শিত, সে মুসলমানরা নবীর প্রেমিক। নবীর আদর্শ আদর্শিত যারা হবে তারা কোনোদিন অন্যায় করতে পারে? কথা বলেন না ভাই, কথা বলেন না কেন? তারা অন্যায় করতে পারে? অন্যায় করতে পারে না। তারা কখনো তারা খারাপ কাজ করতে পারে না, তারা রেপ করতে পারে না, ধর্ষণ করতে পারে না, কোনো জাতিকে গালি দিতে পারে না, কোনো ধর্মকে গালি দিতে পারে না। যারা নবীর আদর্শ আদর্শিত হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দয়ার নবী রাসূল, প্যারা নবী, অমুসলমানদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন একটু আমি আপনাদেরকে শোনাই। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরামদের ভিতরে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। কেন? নবী বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এ মুসলমান, সাহাবায়ে একরামদেরকে কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে দরদি মুসলমানগণ ও আল্লাহওয়ালা, ভালো করে কান করে শুনবেন। ইতিমধ্যে এক ইহুদি এসে নবীর কাছে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 100 টাকা আপনাকে আমানত দিয়ে গেলাম। ও রাসূল, আমি 15 দিনের পর আপনার কাছ থেকে নিয়ে যাব। রাসূলুল্লাহ ওই টাকাটা নিয়ে রেখে দিলে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়, কিন্তু ইহুদির ভিতর বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে অপমান অপদস্থ করার জন্য 5 দিনের দিন ইহুদি আমার নবীজির কাছে গেলেন। সাহাবায়ে একরামদের সামনে নবীজি বসে রয়েছেন। নবীর কলার কানা টেনে তুলে বললেন, মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি জানি তোমার ধর্মের মানুষরা বড় খানদানিরা, তারা মানুষের সমস্ত টাকা লুটপাট করে খেয়ে নেয়, আমানতের মাল তারা ভোগ করে খেয়ে নেয়। হে মুহাম্মদ, আমি তোমাকে 100 টাকা দিয়ে গিয়েছিলাম, বলো তুমি ওই টাকাটা কেন আমাকে ফেরত দাও না? কেন তুমি খেয়ে নিয়েছো বলো? নবীজির কলার কানা যখন টেনে ধরলেন, পাশে ছিলেন হযরত ওমর। নবীজির সাহাবা চোখ গলা মোটা হয়ে গেছে, সাহাবাদের চোখ গলা মোটা হয়ে গেছে, গর্দান ইহুদি উড়িয়ে
বানিয়ে দেবে, ইহুদিকে দুনিয়ার জমিনে বেঁচে রাখবে না। পাশে ছিল ওমর, অলঙ্গা তরবারি নিয়ে ওই ইহুদির হাতে আঘাত করে দেয়। ইহুদির হাতটা খুলে গেল। পেয়ারা নবী তিনি নিচু মাথা করে বসে গেলেন। ওই ইহুদি কিছুক্ষণ দূরে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রহমাতাল লিল আলামিন। গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার দল। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন, অমাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, আমার নবী এত দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুসলমান, আমার নবীকে আল্লাহ রহমত করে দুনিয়ায় বানালে। আল্লাহ নবীকে যখন পরে ওমরকে ডেকে বলে, ওমর গো শোনো শোনো, ওমর কেন তুমি ওকে বেড়েছো বলো, কেন আঘাত করলে বলো, যাও তুমি তাকে 100 টাকা দিয়ে দাও, যাও কত না আঘাত পেয়েছে, আর আঘাতের বদলে তাকে 5 কেজি খেজুর বেশি দিয়ে দাও। কি নবী, কি মায়ার নবী। ইহুদি মনে মনে বলল, হারে নবী, ইনি তো সেই মা আমিনার লাল, ইনি তো দয়ার নবী, ইনি তো দয়ার সাগর, ইনি তো রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ইহুদি নবীজির কাছে দৌড়তে দৌড়তে চলে এলেন। নবীর হাত কানা চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবী, আমি বড় অন্যায় করেছি। রাসূলুল্লাহ বলল, ভাই ইহুদি রে, তুমি তো আমাকে 15 দিনের জন্য টাকা দিলে, তুমি তোমার অভাব, তুমি টাকার প্রয়োজন, আমাকে কেন বললে না? আমি তো তোমাকে দিয়ে দিতাম, কিন্তু 5 দিনের মাথায় তুমি এসে সাহাবাদের সামনে আমার কলার কানা কেন চেপে ধরেছ? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন গো নবী, আমি আপনার উম্মত নয়। বলে, কার উম্মত বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। নবী গো, আমি তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে দেখেছিলাম এমন একজন নবীর দুনিয়ার আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। ওগো নবী, আপনি দয়ার নবী, আপনি তো মায়ার নবী, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করে নিন, আর আপনি আমাকে মাফ করে দিন গো রাসূল। মুসলমান ও দরদি,
মুসলমান, ইসলাম কোনোদিন কাউকে জোর করে কলমা পড়ায়নি, ইসলাম কোনোদিন তরবারির আঘাতে কলমা পড়ায়নি, ইসলাম কোনোদিন জবরদস্তি কাউকে মুসলমান বানায় নাই। বানিয়েছে? কথা বলুন, বানিয়েছে? হ্যাঁ, এ মুসলমান, আদর্শিত তারা পাগল হয়ে গেছে। আল্লাহ নবীর আদর্শিত যারা, তারা কোনোদিন অন্যায় করতে পারে না, মানুষের অন্যায় করতে পারে না, মানুষের মাল লুটপাট করতে পারে না। নবীর আদর্শিত ছিল হযরতে সাহাবা একরামরা। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো উমর। ভালো করে শোনেন, যে উমরের কথা বললে বুক কেঁপে যায়। যে ওমর ছিল একদিন নারী সত্যের জম, যে ওমর ছিল নারীদের জম, যে ওমর যেদিন থেকে নবীর ছায়ার তলে চলে এলো, সেদিন থেকে নারী সত্যের পাহারাদার হয়ে গেল, সেদিন থেকে নারীদের পাহারাদার হয়ে গেল। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর আদর্শিত নেতা কারে কয়, নেতা কারে বলে? আজকে তুমি 2 পয়সার নেতা, আজ তুমি ইসলামকে কুরুচিকর মন্তব্য করে গালি দাও, মুসলমানদেরকে গালি দাও, ইসলামকে গালি দাও, আমার রাসূলকে গালি দাও। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ পৃথিবীর খলিফা। কি নাম গো? কি নাম? আপনারা জানেন না? আপনারা জানেন কিন্তু ভয়ে বলছেন না, যদি বাই চান বলতে যে ভুল হয়ে যায় নাকি? হ্যাঁ, অর্থ পৃথিবীর খলিফা। আপনার আমার মতো 1-2 ব্লকের নেতা নয়, আপনার আমার মতো 1 ব্লকের পাতি নেতা নয়। হে বাবা, তিনি হলেন অর্থ পৃথিবীর খলিফা, মানে অর্ধেক জাহানের মালিক। নেতা কাকে বলে? আর আমাদের দেশের নেতা বাবরে বাবারে, ও যদি একটু পাতি নেতা হয়, পাতি নেতা বোঝেন তো? এর কথা বলে না গো। পাতি নেতা কাকে বলে? মানে নেতার পিছনে তেল দিয়ে বেড়ায়, তাদেরকে পাতি নেতা বলে। মানে পেছনেকে তেল দিতে দিতে তেল তিলি করে ফেলেছে নেতার পিছনে। আর গ্রামে এসে ওকে বলে তোকে জেলে ভরিয়ে দেবো, ওকে বলে তোকে থানায় ভরিয়ে দেবো, তোকে পানি কেস দেবো, তোকে অমুক কেস দেবো, বিভিন্ন রকমের ভয় দেখায়। দেখায় না? দেখায় না? মানে নেতার পেছনে ঘুর 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 করে। তাকে কি বলা হয়? চামচি। কথা কয় না? চামচি। বাবা কি ভণ্ডামি! আর আমাদের দেশের বাপজি মেম্বার যদি হয় তো তার আবার 4 করে বডিগার্ড। কথা কয় না? 4 করে বডিগার্ড। হ্যাঁ, কেন? ও মাল তো টিন চুরি করা ছাড়ার কোনো উপায় আছে? ও টিন চুরি করে, গুড়ের টিন, তেলের টিন চুরি করে, তার লেগে 4 বডিগার্ড। নাহলে বডিগার্ডের তো প্রয়োজন হয় না। অর্থ জাহানের খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর। কোন বডিগার্ড নাই, কোন সিকিউরিটি নাই। তিনি রাস্তা দিয়ে রাত্রি বেলায় গভীর রজনীতে ঘুরতে বেরিয়েছেন। কিন্তু যেতে যেতে গভীর রজনীতে তিনি দেখলেন একজন ইহুদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে, আমার গড, হে আমার প্রভু। আর পাশে একটা তাম্বু গেড়ে। চাই চা, সেদিনও তোমাকে বলেছি ভাই, তুমি চা বিক্রি করার জায়গার খুঁজে পাইছো না? ঘুরিয়ে ঘুরিয়ে গেলে আমার জালসা গেলে নিয়ে আসছে। হ্যাঁ, এখানে বসো, যার দরকার হবে সে খাবে। ওই যে এখন চেয়ার ছেড়ে দেন, দেখো বসো, চেয়ারে বসে দেখো, যার দরকার হবে তুই উঠে যে খাবে, কিন্তু মজলিসে ঢুকো না। যে আমার বাবা যেমন দরুদ শুনেলেন, পাশেই ছিল একটা তাম্বু, তাম্বুর ভিতরে ছিল ইহুদির বিবি। হযরত ওমর এক পা করে ইহুদির কাছে গেলেন। ইহুদিকে বলল, ভাই এত গভীর রজনী তুমি একা কেন দাঁড়িয়ে কান্না করো? কে তুমি বলো? ওই ইহুদি হযরত ওমরকে ধমক দেয়, লে পথিক, তুমি যেমন আমি যেমন তাই হোক, তুমি কে? হটো এখান থেকে। হযরত ওমরকে যত বলে তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে ধমক দিই তত নরম হয়ে যায়, এটা চোর বা ডাকাত হতে পারে না। আপনাদের রাস্তা দিয়ে যদি রাত্রি 12টা-1টার সময় চোর বা ডাকাত যায়, আর আপনি যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বুঝবে না? বুঝবে না? কথা বলেন।
না ফ্রাম করে একবার উড়িয়ে দিবে, দিবে না দিবে না? হ্যাঁ, হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলল না, ইনি চোর বা ডাকাত হতে পারে না। সঙ্গে সঙ্গে বলল, ভাই প্রতীককে তুমি জানি না, আমি জাতিতে ইহুদি কিন্তু মদিনার বাইরের লোক, আমি অতি বড় গরীব, আমার সংসার চলে না। হযরত ওমর নাকি আমিরুল মুমিনিন, অর্থ পৃথিবীর খলিফা, মদিনার গভর্নর, সে নাকি বড় দয়ার মানুষ, বড় ভালো মানুষ। আমি তার কাছে যাচ্ছিলাম কিছু নিবার জন্যে, কিন্তু আমার সঙ্গে আমার বিবি ছিল, আমার বিবির পেটে বাচ্চা ছিল, প্রসব বেদনা উঠে গেছে, এই তাম্বুর ভিতরে আমার বিবিকে বসিয়ে রেখেছি। ও পথিক, আমি জানি না তুমি কে। হযরত ওমর পরিচয় দিলেন না। পথিককে ডাক দিয়ে বললেন, ভাই রে, তুমি একটু অপেক্ষা করো, আমাকে একটু আসতে দাও, তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে বললেন, আসসালামু আলাইকুম আব্দুল্লাহর মা। ও আব্দুল্লাহর মা, দরজা খোলো। কি গো, আমরা বাড়িতে গিয়ে বলি না অমুকের মা, তমকের মা, বলি না জোরে বলুন, বলি। বলে আব্দুল্লাহর মা, দরজা খোলো। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, দরজা খোলো, আপনি চলে আসুন। বলে, বিবি রে, তুমি কি জান্নাত খরিদ করতে চাও? বলে, হ্যাঁ চাই। তাহলে জান্নাত যদি খরিদ করতে চাও, তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? এই এরা কথা বলে না গো, দায় বুঝেন না? দায় মানে কি? যারা লাড়ি কাটতো, আর এখন তো লাড়ি কাটার প্রয়োজন, দায়ের প্রয়োজন নাই বাবা। পেটে যন্ত্রণা উঠতে দেরি, তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে বের করে নিতে পারি, ঠিক না? সিজার কি সিজার দেখে নিয়েন, মানুষ বোকা, ডাক্তারের উপর কোনোদিন সিজার হয় না, বুঝতে পারলেন না? বললেন না? আর আমাদের মতোর মৌলবীদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খালি লোকের মিলাদ করে বেড়াই আমরা, কিন্তু মৌলবীর বাড়ি মিলাদ নাই। খুঁজলেন? বলে মিলাদ করে কি হবে? মিলাদ মৌলবী করবে বা কেন? মৌলবী তো প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, তসবিহ পড়ছে, ঠিক না? নিজের বলুন। মিলাদ তো তার বাড়ি লাগে যে বাড়িতে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, আল্লাহ নাই, রসুল নাই, সে বাড়িতে মিলাদ ছাড়া কোনো উপায় নাই। কেন? ওই বাড়িতে জিন আর ভূত যে ঢুকে পড়ে, বুঝতে পারলেন না? হ্যাঁ, বুঝলে হবে না। মুসলমান, হযরত ওমর বলে, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হইবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিকের বিবির বনে কোনো ঘৃণা নাই। বলে, বিবি রে, তোমার লোকড়ি যা লাগে, আগুন কাপড় চুপড় তুমি ভরে নাও। তিনি সঙ্গে সঙ্গে ভরে নিলেন। হযরত ওমর আসলামকে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো, খোলো। ও আসলাম, দরজা কেনা যখন খুলে দেওয়া হলো, বস্তার ভিতরে খেজুর, ময়দা জানার নিয়ে না হলো। আসলামকে বলে, আসলাম, আমার বোঝা আমার মাথায় তুমি উঠিয়ে দাও। আসলাম বলে, ও আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম, আমি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? হযরত ওমর বলে, আসলাম, আমি যে দৃশ্য দেখেছি, ও আসলাম রে, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠ গড়ায় হয়তো আমাকে দাঁড় হতে হবে। আসলাম, আমার বোঝা আমার মাথায় উঠিয়ে দাও। হযরত ওমর বিবিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর তাম্বুর ভিতরে বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে তুমি চলে যাও। তাম্বুর ভিতরে বিবি চলে গেলেন। হযরত ওমর আঁকা তৈরি করলেন পাথর দিয়ে, কাঁচা চলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে
দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা ইহুদি ওমরের হাত কানা ধরে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দেবেন। আমি আপনাকে চিনি না, আমি তো মদিনার স্টেটের বাইরের লোক। ও আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর সাহাবা ওমরের হাত কানা ইহুদি ধরেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো ওই ইহুদির হাত কানা জড়িয়ে ধরে বুকের সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা করে কান্না করে বললেন, ভাই ইহুদি রে, আমি তো মদিনার মানুষের খবর নিয়েছি, আমি মদিনার বাইরের কোনোদিন কারো খবর নিয়ে দেখিনি। ও ভাই, তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও, মাফ করে দিও, আর কিয়ামতের দিন আসামির কাঠ গলায় দাঁড় করিও না। ওই ইহুদির সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, কলমা ওয়ালা হয়ে গেল, দিন ওয়ালা হয়ে গেল, ইসলাম ওয়ালা হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, বাবা, কোন মুসলমান কাউকে জোর করে কলমা পড়ায়নি, কোনোদিন জবরদস্তি তরবারির আঘাত দিয়ে মুসলমান করায়নি, ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানায়নি। মুসলমানদের আদর্শিত হয়ে যারা, তারা কলমা ওয়ালা হয়ে গেছে। আমি আপনাদেরকে এর আগে শুনিয়েছিলাম দিল্লির সম্রাট, যার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা। তিনি তো নবীর আদর্শিত ছিল, তিনি তো নবীর প্রেমিক ছিল। ওই আপনার বাদশাহ জাহাঙ্গীরের একটা ঘটনা আমি আপনাদেরকে বলেছিলাম, আবার আর একবার রিপিট করে দিয়ে যাই রে বাবা, ভালো করে শুনবেন। শুনেলেন, বাদশাহ জাহাঙ্গীর যখন বাদশাহ ছিলেন দিল্লির জমিনে, কিন্তু দিল্লির জমিনে এমন একজন বাদশাহ ছিলেন যিনি নাই পরায়ণ বাদশাহ। তিনি একদিন বাড়িতে তিনি নান ঘুরতে বেরিয়েছেন, কিন্তু তিনার বিবি নূরজাহান একাই বাড়িতে রয়েছে। কে রয়েছে? তিনার বিবি অর্ধাঙ্গিনী নূরজাহান। তিনি একাই বাড়িতে, তিনি ভালো লাগে না, মন ভালো লাগে না। তখন তো বাবজি অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, নাকি বলেন? ছিল। আর এখন বাবজি বাড়িতে স্বামী যদি 1 বছর নাও থাকে, বিবি বলে কোনো টেনশন নাই, চলে যাও, মোবাইল থাকলে হবে, নাকি বলছেন না কেন? এদিকে মনে হয় সব নাই নাকি? স্বামী যদি 1 বছর না থাকে, মোবাইল থাকলে হবে। এখন মেয়েরা তো মোবাইলে পরকিয়া করে কিনা? স্বামীকে বিদেশে দাঁড়িয়ে দিয়ে মোবাইলে পরকিয়া করছে। আপনাদের দিকে সব নাই? হ্যাঁ, আচ্ছা। স্বামী না থাকলেই ভালো, স্বামী থাকলে মুখ বেচা, কথা কয় না? স্বামীও যদি 1 বছর পরে বাড়ি আছে, 1 সপ্তাহ দেরি নাই, আবার টিকিট কেটে বলে তাড়াতাড়ি যাও। বলে কেন গে? এই তো এলাম। বলো তোমার বুদ্ধি নাই, পায়খানা ঘরটা পড়ে আছে, মাঠে যেতে হচ্ছে, পায়খানা ঘরটা ঠিক করতে হবে, তাড়াতাড়ি যাও। 1 সপ্তাহ টিকতে দিবে না, মানে কেন? ও স্বামী থাকলে পরকিয়া করা হয়েছে না, অন্য জনের সঙ্গে প্রেম করা হয়েছে না, তার জন্য স্বামীকে তাড়াতাড়ি বের করে দিচ্ছে। এরকম মেয়ে আছে না? নাই? জোরে বলুন না কেন? আপনাদের দেশে সব নাই বুঝি? আপনাদের দেশে সব আল্লাহর ওলি মেয়েরা নাকি? হইলেও হইতে পারে না, আমার তো কিছু নাই বাবা। এই মুসলমান দরদি, আল্লাহ বলা ভালো করে শুনবেন। বিবি নূরজাহান তিনি বাড়িতে বসে তীর চালাচ্ছিলেন। তীর ধনুক বুঝেন না? তীর ধনুক বুঝেন না? এখন তো তীর ধনুকের খবর নাই বাবা, আগে কিন্তু তীর ধনুকের ঝামেলা হতো না গো। এ মুসলমান, প্যারা নবীর জামানায় আল্লাহর একজন নবীর সাহাবা, তার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর তো প্রেমী, উহুদের যুদ্ধের ময়দানে নবী যখন সাহাবাদের পিছনে
হযরতে তালহা দেখলেন নবীকে শেষ করে দেবে, তিনি দৌড়তে দৌড়তে নবীজির সামনে হাজির হয়ে গেলেন, নবীকে পেছনে ঢাল করে নিলেন, হযরতে তালহার সামনে নিয়ে জাহাজ শুরু করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে তালহার শরীরে একটা নাই দুটো নয়, হাদিসের মধ্যে এসেছে, হাইয়াতু আপনার সাহাবাদের ওই হাদিসের বইয়ে এসেছে, আল্লাহু আকবার, এটা আপনি পাবেন। হযরতে তালহার শরীরে একটা নয় দুটো নয় ৭০টি তীর ঢুকেছিল। আল্লাহ নবীর সাহাবা হযরতে তালহার খালি ৭০টি তীর না, হযরতে আপনার তালহার শরীরে ৬১টা তরবারির আঘাত করা হয়েছিল, শরীরকে কত বিক্ষত করে দেওয়া হয়েছিল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন, আমি আমার ছোট ভাই তালহার কাছে গেলাম, তালহার শরীরটাকে আমি যখন আনতে গেলাম, আমি আনতে গিয়ে দেখলাম হযরতে তালহার শরীরে ৭০টি তীর ঢুকানো রয়েছে। আমি একটা একটা করে তীরকে টেনে বের করলাম, ৭০খানা তীর টেনে বের করলাম। আমি দেখলাম শরীরে গণনা করে দেখলাম আমার ভাই তালহা শরীরে ৬১টা তরবারির আঘাত। ভাই দরদি, নবীর প্রেমিক, নবীকে মহব্বত করে ভালোবেসে ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ রসুল বলে গেছে, যারা দিনের জন্য, ইসলামের জন্য, কলমার জন্য, নামাজের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, মক্তব মারকাজের জন্য যারা জীবন বিলিয়ে দেয়, আমি নবী বলি কিয়ামতের দিন তাদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দেবে। আমরা তো সেই মুসলমান, তাই না? ধরে বলুন, কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও দরদি গো, নবীর প্রেমিকেরা, আমি আজকে আপনাদেরকে বলবো রে বাবা, ইসলামের জন্য, দিনের জন্য, কলমার জন্য ও মুসলমান সাহাবারা রক্ত দিয়েছে, বিবেকে বা করেছে, শরীরকে কত বিক্ষত করে দিয়েছে। আজ আমাদের শরীর কত বিক্ষত করতে হবে না, আজকে আমাদেরকে ইসলামের জন্য একটু হাত বাড়িয়ে দিতে হবে। তাই আমি নবীর একটা হাদিস পড়েছি বাবা। নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। তাই বাবারা, এটা হলো মসজিদের উন্নতি করবে জালসা। আমি বক্তব্য বন্ধ করিনি, আমার বক্তব্য চলতে থাকবে, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে বাবা, মসজিদকে সম্পূর্ণ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা দেশে মানুষের কাছে জালসা যাই বাবা, মসজিদ মাদ্রাসার জন্য আমি কালেকশন করি, লক্ষ লক্ষ টাকা কালেকশন করে দিই। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় যায়। আজ আমি আপনাদের দমদরপুরের মাটিতে, ও আল্লাহর প্রেমিকেরা, ও আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতের দলেরা, হাসুন কারা আছেন আল্লাহর ঘরকে ভালোবেসে মসজিদকে তৈরি করে দেওয়ার জন্য। আজ বেঈমান কাফেররা বলে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, মক্তব ভেঙে দাও, উল্টে যা দিয়ে ভেঙে দাও। আর আমরা বলবো বেঈমান, শুনেলে তোরা যত মসজিদ ভাঙবি ভাঙ, মাদ্রাসা মক্তব ভাঙবি ভাঙ, তোরা যত ভাঙবি তত তৈরি হবে রে বেঈমান। কিন্তু তারপরও মসজিদ শেষ করতে পারবি না, ইসলামকে শেষ করতে পারবি না। কেন? ইসলামের মালিক আমার আল্লাহ।
কলমার মালিক আমার আল্লাহ, মসজিদের মালিক হলেন আমার আল্লাহ। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও কিয়ামত পর্যন্ত পারবে না বাবা। তাই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50, 20, 30 করে চাইব না। আর আমি এটা জানি, নামদারপুর দক্ষিণ পাড়া মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় রে বাবা। তাই মসজিদের জন্য সর্বপ্রথম আমি 5 জন দরুদিকে বলবো বাবা, মাত্র 10টা করে 1000 টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে কেউ তো মাল নাই। বাবা হুজুর, আমার জনম দুঃখিনী দরদিনী মা, আমার কলিজাও টুকরো মা, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপকে কবরের মাটিতে আল্লাহ জানে শান্তি দেয়, আমার মা বাপের কবরটা জানে জান্নাতের বাগিচা হয়ে যাও। ও গো হুজুর, আমি আমার মা বাপের নামে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেব। তাই সর্বপ্রথম একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে বলি, ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা। একবার বলি না এই তুমি, ইনশাআল্লাহ 10,000। ওই তো দিবেন নাকি? কি বলছো তাহলে? হ্যাঁ, এই আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা, দিনওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালারা, আমি আপনাদের ভিতরে আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে বাবা। আপনি আমি সেদিনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চিরতরে বিদায় হয়ে যাব, এমন একটা জায়গায় চলে যাব রে বাবা, যা কিয়ামত পর্যন্ত কারোর সঙ্গে আর দেখা হবে না। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত নামাজ হবে, মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। হে মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। তাই বাবজি দরদি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই রে বাপ, মাত্র 10,000। এই টাকাটা কমিটির ছেলেগুলা কি করছে এখানে? হ্যাঁ, ব্যাচ লাগিয়ে খালি ঘুরে বেড়াইলে হবে? কত আছে মা? 5,000। আল্লাহ, কি নাম জননী? বেনামি? আর 5,000 হইলে তো ভালো হইতো গো। আহা হা, এ দেখেন আল্লাহর বান্দি একজন জননী, আল্লাহর পেয়ারা বান্দি বেনামি। এই কে টাকা পয়সা কে কোন দিকে লিখছে? নিচে আসেন, নিচে আসেন, ওই চেয়ারে বসে লিখলে হবে না। হ্যাঁ, এখানে বসেন, সামনে বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দি পদ্মার আড়াল হতে হে বেনামিতে দিল 5,000 মসজিদ বানাতে, আর দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ দিন জননীকে সুখের জীবন। টানলেন, বেশটা টানলেন, টেবিলটা টানলেন, পেছন দিকে টানেন, টানলেন, পেছন দিকে টানলেন। ওদিকের মানুষের দেখাও ঠিক ভালো হয়েছে না, ঘাড় কাট করে দেখছে। এই ফুলগুলো দিকে সরে দেন তো, হ্যাঁ, ফুলগুলো দিকে পেছনে দিয়ে দেন। আল্লাহু আকবার। আরো দোয়া করি আমি জননীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে, এ কেউ যদি চলে যাই এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। এই কি গো, এখানে বসেন। আল্লাহু আকবার এলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও। আমি 5,000 টাকা চাইনি বাবা, আমি 10,000 টাকা দেখতে চাই রে বাবা। বলে হুজুর, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই।
ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেব। এমন কোন দরদি একজন ভাগ্যবান কে আছে বা কি গো? এমন কোন আল্লাহর বান্দা একজন সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই দামদারপুর দক্ষিণ পাড়ার মাটিতে ইনশাল্লাহ কেউ হবে না? নাই নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন আল্লাহর বান্দা হবে না বাপ, এমন কোন নবীর প্রেমিক হবে না। হুজুর আপনি ওখানে বসেন না, নিচে বসেন না। এ বাপজি আমার ভাইরা, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিকেরা, আল্লাহ ওয়ালা আমি 10,000 টাকা একজন নিব বা। এটাই 5,000 টাকা ইসলামপুর থেকে পাঠাতে হবে। আহা দেখেন সুবহানাল্লাহ। এ দেখেন 5,000 টাকা ইসলামপুর থেকে পাঠিয়েছে নগদ। আল্লাহ বেনামিতে দেখো মোলা নাম না বলিয়া 5,000 দিল পাঠে ইসলামপুর থাকিয়া। আর দোয়া করি আমি করি গামিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ হে মুসলমান, 2 টাকা কিন্তু বিদেশ থেকে এলো, এখনো পর্যন্ত দমদারপুর দক্ষিণ পাড়ার মানুষ হাত উঠেনি। আমি আপনাদের কাছে বেশি টাকা চাইনি বাবা, 10,000 টাকা চেয়েছি, 20,000 50,000 বলিনি, মাত্র 10,000 টাকার দাদা একজন দরদি গো, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। এ বাবা ইনশাল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক একটা কি হবে না? কি ব্যাপার? এ বাপ আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে? না, দিলে কমে যাবে না, ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না বাবা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, ফুরে যায় না। তাই আমি আপনাদের ভিতরে দক্ষিণ পাড়ার মুসলমানদেরকে বলবো, দমদারপুরের মুসলমানদেরকে বলবো, কে আছো বা সর্বপ্রথম একজন আল্লাহর দরদি বান্দা, এমন কোন ভাই নাই, এমন কোন বাপজি নাই, এমন কোন মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি সারা বছরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে শোধ করে দেব। হবে না? এবছর তো আল্লাহ খুব ভালোবেসেছে বাপ, পাটের বাজার 4,000 থেকে 8,000 ডবল নাকি? তাহলে তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার বাবজি। তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহ প্যারা বান্দা ইনশাআল্লাহ ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। আমি আপনাদের কাছে বেশি টাকা বলিনি রে বাপ, এমন কোন ভাগ্যবান একজন বান্দা সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাত উঁচু করে দেবে। আজকে যত দান হবে বাবা সেই ব্যক্তির আমুন্নামাতে অর্ধেক হয়ে যাবে, বেশি অর্ধেক হয়ে যাবে। তাই বলি বাপ এমন কোন ভাগ্যবান একজন দরদি ব্যবসায়িক নাই, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত কানা উঠিয়ে দেবে। কি গো আপনাদের গ্রামে এমন কোন নবীর প্রেমিক বান্দা নবীর উম্মত নাই যে ইনশাল্লাহ 10,000 টাকা ইনশাল্লাহ দেবেন? ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বেশি চাইনি বাপ, আমি জানি এই গ্রামে দেওয়ার মতন ক্ষমতা আছে, দেওয়ার দিল আছে, মন আছে, এটা আমার দীর্ঘ বিশ্বাস জানা আছে। তাই আমি 10,000 টাকা চেয়েছি। হবে না? নাই। আমি একটা কথা বলি বাপ, যদি আপনাদের 10,000 টাকা দিতে বড় কষ্টবোধ মনে হয়, যদি মনে করো হুজুর আমাদের দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই,
আমি চাইবো না বাপ। একটাবার হাতটা তুলে দিয়ে বলে দেন সবাই মিলে যে হুজুর 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের গ্রামে কারো নাই, কারো ক্ষমতা নাই যে 10,000 টাকা কেউ দিতে পারে। এই ক্যাপাসিটি আমাদের গ্রামের কারো নাই। সবাই মিলে একবার হাতটা তুলে বলতে হবে, তাহলে আমি হাত চাবো না বাপ। কি হাত তোলেন? যাতে মাতাল হইল তাহলে ঠিক। আমরা নবীর প্রেমিক, কিন্তু দান করব না। আহা, নবীর সাহাবারা কেমন ছিল শুনেলেন? নবীকে খালি মুখেই মহব্বত করতেন না, নবীকে খালি মুখেই মহব্বত করতেন না, নবীকে অন্তর দিয়েও ভালোবাসতেন। সাহাবারা বলছেন, আমরা তোমায় ভালোবাসি নবী গো, ও রাসূল তোমাকে আপনাকে ভালোবাসি, জানের থেকে জীবনের থেকে অন্তরের থেকেও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। খালি আমরা মুখে বলি না, অন্তর দিয়ে আমরা পর্যন্ত ভালোবাসি। রাসূলুল্লাহ যখন দিনের জন্য ডাক দিয়েছিলেন, সাহাবারা বিবি বাচ্চাকে ইতিম বিয়ে করে দিয়ে ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আজকে রক্ত দিতে হবে না, বিবি বিয়ে করতে হবে না, আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা বলে হুজুর গো আমি 1 বছরের মধ্যে 100, 200, 500, 1000 করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব, এমন কোন আল্লাহর বান্দা এই দামদারপুরের মাটিতেই পাওয়া যাবে না। নাই। একজন সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে হিম্মত করে বলুন, 1 বছরের মধ্যে আমি 10,000 টাকা দিয়ে শোধ করব ইনশাআল্লাহ। নাই? আগো আহা, আপনারা মনে করছেন দিলে কমে যাবে? আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনে এত মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকা সব দানের উপরেই চলে। এ দেখেন হুগলি পান্ডুয়া বিশ্ব ইজতেমা জানুয়ারি মাসের 3, 4, 5 না 2, 3, 4, 5 2, 3, 4, 5 এ বাবা, কোটি 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 টাকা চলে আসছে। আল্লাহর বান্দারা দিয়ে দিয়েছে। কে দিয়েছে? কোথা থেকে দিচ্ছে? আমি শুনলাম ওই বিশ্ব ইজতেমার যিনি ক্যাশিয়ার আছেন, এই পর্যন্ত মানুষ তাকে 550 কোটি টাকা পর্যন্ত জমা দিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন? ভাবা যায়? কাজ চলছে বাবা, 1 বছর ধরে কাজ চলছে। বিশ্ব ইজতেমা মানে কম ভাবেন না, নসিবে কার জুটবে কার জুটবে না। এ বাবজি, দামদারপুরের লোক একটা মানুষ এই মজলিসে কেউ নাই যে হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর দিনের স্বার্থে 10,000 টাকা দিব? তা কি গো, কেউ নাই? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, গ্রামের মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, মাত্র 10,000 টাকার দাতা একজনা না। আপনারা চিন্তা করেছেন যে আমরা দেব না, পরের টাকায় মসজিদ করে নেব? এটা ভাবছেন আপনি? অত সহজ নয় না ভাই, দিলে সীমিত দিবে, তাই বলে বিদেশি মানুষ অত দিবে না। কিন্তু এই পাড়ার লোক, এ পাড়ার লোকই মনে হয় নাই, মনে হয় সব মুড়লি করছে মনে হয় খাবারের কাছে গিয়ে। হ্যাঁ কি গো, ইনশাল্লাহ একজন তো রোদ ইনশাল্লাহ হবে না? 10,000 টাকা দিয়ে বলে হুজুর ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আমি দেব। 200, 100, 500 করে দিয়ে সারা বছরে 12 মাসের মধ্যে 10,000 টাকা মসজিদের জন্য দেব ইনশাল্লাহ। একটা হাতটা তুলে দেখান দেখি ইনশাল্লাহ কে আছেন? একজন হবে না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো।
শুনলেন, আল্লাহ দিনের স্বার্থে যখন হাত উঠে না, ইসলামের জন্য যখন হাত উঠে না, দিনকে বাঁচানোর জন্য যখন হাত উঠে না, সেই দেশে আল্লাহর রহমতের ফেরেশতারা আর আসে না। আল্লাহ কোন দিক দিয়ে বালা দিয়ে দেবে, ওই টাকা কোন দিক দিয়ে চলে যাবে আপনি নিজেও টের পাবেন। রাসূলুল্লাহ বলেছেন, সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করে দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে 50, 20, 30 বলিনি, মাত্র 10,000 টাকা একটা আবেদন রেখেছি। হিম্মত করে দিয়ে আল্লাহর প্রেমিক বান্দা, আপনার মা বাপ, জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, সম্পদ, ধন দৌলত সব ফেলে দিয়ে চলে গেছে। আপনি ভোগ করছেন, আপনার ছেলে ভোগ করছেন, আপনার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, সেই মাছকে চাতক পাখির নেই তাকিয়ে বলে, আল্লাহ এমন কোনো দরদের বেটা বেটি নাই খোদা, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। এমন কোনো মুসলমান নবীর প্রেমিক নাই, এমন কোনো ভাই দরদি হবে না, জনম দুঃখিনী মা কবরে শুয়ে বলে, আল্লাহ এমন কোনো দরদি বেটা নাই, বিটি নাই, মাবুদ গো একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে, একটু কবরের আযাবটা হালকা হয়ে যাবে। এমন কোনো দরদির সন্তান হবে না। আমি আপনাদের কাছে মাত্র 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দিব মাত্র 10,000 টাকা। নাই নাই নাই, এ বাবা ইউটিউবে দেখছে সবাই, শুনতে পাচ্ছি যে দামদারপুরের মাটি, দক্ষিণ পাড়ার মাটি, এরা 10,000 টাকা দেওয়ার মতন মানুষ মসজিদে কেউ নাই। এরা কোন দেশের মানুষ? আচ্ছা একটা কথা বলেন, আমরা এখান থেকে বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুখ হয়ে যায়, বিপদ হয়ে যায়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? যাবেন না? ছুটবেন না? ছুটবেন না? টাকা না থাকলেও আপনি ব্যবস্থা করবেন, যা করি হোক, করবেন না? ছেলেকে বাঁচাতে হবে, বিবিকে বাঁচাতে হবে। জি, আল্লাহর ঘর বাঁচানোর জন্যে এমন কোন নবীর প্রেমিক একটা 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দেওয়ার মতন ভাগ্যবান কেউ হইল না? কেউ নাই। এ বাবা, আপনারা না দিলে আমার কিছু করার নাই, কিন্তু আমি চেয়েছি বাপ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, 10,000 টাকা আপনাদের ভিতরে একজন হয়ে গেলে আমার বুকটা, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। নাই নাই? ও ভাই মুসলমান, শুনলেন ভালো করে? অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের ছেলেরা বিদেশে যায়, বিদেশে কর্ম করে, কাজ করে। বাবা, কত ছেলে কত দিকে যায়। এ বাবা, সে সন্তান বিদেশে কর্ম করে, কাজ করে। বাবা, সেই বাপের জন্যে, সেই ছেলের জন্য আল্লাহর বান্দা ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে আল্লাহর দরবারে হাতটা তুলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। নামটা বলো না, কি নাম বলো না? আনারুল মাঠপাড়া 10,000 টাকা। কোন মাঠপাড়া? আল্লাহুম্মা আমিন। এই মসজিদেরই তো? হ্যাঁ, ওই আমার মসজিদের মহল্লা। এই মসজিদের লাই? আল্লাহু আকবার। এ মুসলমান, আর এটা কোন মসজিদের আদায় হচ্ছে? আল্লাহু আকবার। দেখালেন আনারুল, আনারুল মাঠপাড়া, তিনি 10,000 টাকার দাতা। একবার জোরে বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আনারুল মাঠপাড়া থেকে বাবা, দক্ষিণ পাড়া থেকে লয়। দক্ষিণ পাড়ার লোক, এরা পাট বেচে বাড়িতে পায়খানা করে টাইলস বসাবে, আর পায়খানায় বসে আরাম করে পায়খানা করতে গিয়ে স্ট্রোক হয়ে মরবে। বুঝতে পারলেন না? পারলেন না? তারপরও এরা মসজিদে দিবে না। কি বুঝলেন? আমার কথা বুঝতে পেরেছেন না? পারেননি? হ্যাঁ, আল্লাহু আকবার। এ দেখেন একজন আল্লাহর বান্দা আনারুল, তিনি 10,000 টাকার দাতা, মাঠপাড়ায় বাড়ি।
আল্লাহর পেয়ারা বান্দা গানা রঙ্গ ছিল এ 10,000 টাকা দেখো মোট পাড়া থেকে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার সত্তর গাফারু। এই 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 উঠছেন কেন গো? এটা কত বড় বেয়াদব, তাহলে চিন্তা করো। অথচ চুপ করে একজন উঠবেন না, উঠলি কিন্তু 10,000 টাকা লিখবো। এই মালটাকে উঠে চলে গেল, 10,000 টাকা লিখেন তো। মুসলমান দরদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, আমি 10,000 টাকা একজন চেয়েছিলাম, পেয়ে গেছি। ইজ্জতের মালিক কে? জোরে বলুন, কথা বলে না। ইজ্জতের মালিক আল্লাহ। এরা ভয়ে টাকা দিতে হবে বলে কথাও বলছে না গো। বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক কে? জোরে বলুন আল্লাহ। কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন খাদির। এ বাবা, আল্লাহর কোরআন বলেছে, কবিও বলে মানুষ সিংহাসন সবে করে তার সকাল সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফকে করে দান, ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার কাম। কত 1,000 টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ হারে রায়, কেউ 1,000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান গো, ও আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলবো, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তাই 10,000 টাকা আমি আপনাদের কাছে চাইবো না, নিব না। আমি একবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 5,000 করে টাকা। আমি 10 জন দরুদিকে বলবো 10,000 দিতে হবে না, একবারে কমিয়ে দিয়ে বলুন 5,000। আসুন, 10 নয় বাবা, একেবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকার দাতা। আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দিনের জন্য ইনশাআল্লাহ আল্লাহ বানিয়ে দেবে, আল্লাহ মাল বানিয়ে দেবে, সম্পদ বানিয়ে দেবে। আল্লাহর রাস্তায় জন্য দেবে, আল্লাহ ধন সম্পদ বানিয়ে দেবে বাবা। তাই 5,000 করে টাকা ইনশাআল্লাহ। কেন ওখানে বলুক না, চিনেন না আপনারা? আল্লাহু আমিন। কি নাম? সোহরাব হোসেন। কত? 5,000 টাকার দাতা। ও আল্লাহ, তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ রফিয়ানা বান্দা সোহরাব ছিল, এ 5,000 টাকা সোহরাব দেখো গোদা নিল। আরো দোয়া করি তাহার মা বাপের কারণ, আল্লাহ দিও তাদের দু সুখের বাঁধন। জানি না তার মা বাবা। এই তুমি ওখানে চেয়ার বসে না? নবাব সিরাজদৌল্লা একবারে সামনে যে চেয়ার নিয়ে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসেছে। হ্যাঁ, হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালারা, এই দেখেন আল্লাহর বন্দে 1 নম্বর 5,000 হয়ে গেল। নাম্বার 2, কলেমার জোড়া তৈরি করার জন্য এমন কোনো ভাগ্যবান নাই রে বাবা, এমন কোনো দিনওয়ালা হবে না 5,000 টাকার দাতা। এই তুমি এদিকে বসে তো, কত আছে? কি নাম? মামার কাছে কোথা বাড়ি? আল্লাহ মানে দেখেন, সন্তান কাকে বলে? মায়ের জন্য 5,000 টাকা নগদ। যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, নগদ 5,000 টাকা মায়ের নামে দিল। আহারে দরদ ছেলে ছিল এখানেতে, 5,000 দিল টাকা মায়ের জন্যতে। কিবা দোয়া করি তাহার মায়ের কারণ, এ মাকে খবর দিদিও সুখের জীবন। এরকম ছেলে
যদি আরো হইত মায়ের কথা গছেলের মনে পড়েছে তো আল্লাহ। এটাকে তহিদুল শহীদুল আল্লাহ শহীদুল ছিল এই 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার সত্তর গাফারো তুমি ও বফা খবরি মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। এ বাবা আমি 10 জন বলেছিলাম তার মধ্যে 3 জনে মাত্র এলো বাবা। 4 নম্বর আর একজন দরদি কি বলি রে বাপ, নগদ থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে আলহামদুলিল্লাহ, পরে দেবেন অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবেন বাবা। তাই 4 নম্বর আর একজন দরদি গো 5,000 ইনশাল্লাহ। জোরে বলুন, হবে না? আমি একটা ঘটনা আপনাদেরকে আজকে শোনাই। কিছুদিন আগে পমাইপুরে শুনেছি, এই তো 3 দিন, গতকাল তার আগা দিন বৃহস্পতিবারে এ বাবা একজন কোটিপতি ধনী ব্যক্তির কথা বলি। কোটিপতি ধনী বাবা, আল্লাহ থেকে এত পয়সা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, কিন্তু বড় কৃপণ বখিল। কৃপণ বোঝেন না? রাসূলুল্লাহ বললেন আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কৃপণ যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা। বখিল কৃপণরা জান্নাত তো যাবেই না, জান্নাতের সুগন্ধিটুকুনো পাবে না। শুনে নেন, কে ওই আনাল ভাই তখন নাকি, ওই দেখেন আনাল ভাই, তিনি প্রথমেই বলেছেন 10,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। দেন আল্লাহু আকবার। 500 টাকা কি নাম? মেয়ে ছেলে দিয়েছে আল্লাহ, মলি তার নাম, তিনি 500 টাকা দিয়ে বাড়ি চলে গেছে। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, মা বাপের নামে দিয়েছে আল্লাহ, তুমি তার মা বাপকে যা দিলে ভালো হয় তাই দিও। কি নাম? জেন্টু, জেন্টু না ঝেন্টু? জেন্টু। এখনকার নাম বাপ রকেট, বুলেট, সকেট। হ্যাঁ, কদিন বাদ দিয়ে নাম রাখবে বোমা। হ্যাঁ, আছে না নাই? সেদিন একটা জালসা করছি, নাম রাখছি শুনছি কংগ্রেস। কি রে কংগ্রেস? মানে কংগ্রেসের আমলে হয়েছিল, তার লেগে নাম রেখেছে কংগ্রেস। সেদিন দক্ষিণ 24 পরগনার সুন্দরবন জালসায় যাচ্ছি, তো নৌকায় চড়িয়েছে বাবা। তো নৌকাতে নৌকার মাঝিকে ডাক যায়, মা এই সিপিএম, এই ঘোরা 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 দিকে রয়েছে। আমি যে সিপিএন ঘোরা মানে কি রে? লাই ভাই তুমি সিপিএন ঘোরাতে বললে না? বলে ভাই ওই মাঝির নাম সিপিএম, তাই ওকে ঘোরাইতে বলছো না? ও তাহলে নাম সিপিএমও আছে, তাহলে কংগ্রেস সিপিএম এও আছে। এখন তৃণমূল আর বিজেপি মনে হয় নাম নাই, ও মাঝে মাঝে হয়ে যাবে নাকি বলেন? এই দেখেন বাবা ঝেন্টু, তিনি 5,000 টাকা আর 2 বস্তা সিমেন্ট, তার মধ্যে 3,000 টাকা নগদ আর 2,000 টাকা বাকি। না তুমি আল্লাহ ছিল 5,000 টাকা। দেখো ঝেন্টু, এই টাকা বললেন কেন আমাকে দেন? হাই হাই হাই, দেখো ধরে ও টাকা পেয়েছে, লুক করে হইলিয়েছে। কি চালাক, তাহলে চিন্তা করে যাবো, এটা দিব, এটা ভরেন। আল্লাহ একবার দেন, ওটা দেন। কে দিল আমি দেখি, কে দিল? এই কে দিল এটা? এই বাপ্পার নামে কে দিল? এখানে এসো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দাও। এদিকে তাড়াতাড়ি এসো, দেরি করলে হবে না। কি নাম? কত? আর 3,000 কে দেবে?
ছাপা আমি 5,000 টাকা চাচ্ছি, তুমি দেখছো না? পরে দিও ইনশাল্লাহ, বলো 1 বছরও দিও তুমি, আবার সামনে দেবা। কি চালাক, তাহলে চিন্তা করো। হ্যাঁ, আল্লাহ আকবার। তিনি 2,000 টাকা নগদ দিয়েছে মা বাপের নামে। আল্লাহ তুমি তার মা বাপকে জান্নাতবাসী করো আল্লাহ, যা দিলে ভালো হয় তুমি তাই দিও, আল্লাহুম্মা আমিন। কিন্তু 5,000 করা হলো গো 4। ইনশাল্লাহ আমি চেয়েছি কজন? 10 জন। ইনশাল্লাহ হবে না? হবে না বলেন, জোরে বলেন ইনশাল্লাহ হবে। 4 নম্বর হয়ে গেল, ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, আজল হলো 5, হাতের আঙ্গুল হলো 5, কলমা হলো 5 বাবা। ইসলামের খুঁটি হলো 5। ও মুসলমান, 5 জায়গানা নামাজ সবই যখন না 5 রে বাবা। 5 নম্বর আর একজন দরুদিকে বলি 5,000 টাকা দেবে বাবা। তাই ঘটনাটা আপনাদেরকে শোনাইতে যাচ্ছিলাম রে বাবা, শোনাইবো। ও মুসলমান, ওদিকে বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির ঘটনা রেখে দিয়েছি, ওটা আমি পরিপূর্ণ করে আপনাদেরকে শুনিয়ে নেমে যাব। কিন্তু ভাবছি দরদি, ওই কোটিপতি ধনী তিনি স্বামী স্ত্রী মিলে খেতে বসেছে। একজন ক্ষুধার্ত ব্যক্তি 3 দিন না খাওয়া ভিখারি বাবা, তিনি গিয়ে বলেন কে আছো বাবা, 2টো খেতে দাও, আমি ক্ষুধার্ত 3 দিন না খাওয়া। কে আছো গো, কে আছো, খেতে দাও। বলে খাবার চাই রে বাবা। এই মুসলমান, কান করে শুনে নিন। আনিস মন্ডল মারা গেছে, কে দিয়েছে? ওনার স্ত্রী। মাশাআল্লাহ, আনিস মন্ডল মারা গেছে, তিনার স্ত্রী। তিনি 4,000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে আল্লাহ হুজুরের হাত দিয়ে। আল্লাহ নবীর বন্দে পদ্মার নগদে এই 4,000 নগদ দিল স্বামীর কারণে। আহারে দরদের স্বামী আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিয়ে তুমি স্বামীর বিবির দানেতে। এরকম বিবি যদি কারো গো হইত, স্বামীদের কথা গোলা মনে পড়ে যেত। কিবা দোয়া করি তার স্বামীর কারণ, স্বামীকে কবরে দিও সুখের জীবন। ও আল্লাহর বান্দা, আমি 5,000 টাকার একজন দরদিকে বলবো বাপরে ও মুসলমান, জমেলা 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও। আর একজন দরদিকে আমি বলবো কমসে কম বাবা 5,000 টাকার দাতা। ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য এমন কোন মুসলমান হবে না। নাই ইনশাল্লাহ বলুন, থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাল্লাহ। আজকে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে অসুবিধা নেই। তাই 5,000 টাকার দাতা একটা হবে না? হবে না ইনশাল্লাহ? জি, আমি মোটেও বিলম্ব দেরি করবো না। 5,000 টাকার জন্য আমি ঝটঝট করে ছেড়ে দিব বাবা। 5,000 টাকার একজনের কাছে আমার চাই রে বাপ। ইনশাল্লাহ হয়ে গেলে 5,000 টাকার আবেদন করব না, কিন্তু আর একজন দরদিকে বলবো দরদি গো, ও দরদি শুনে নিন। এ দেখেন আমাদের মুর্শিদাবাদ জেলা তারানগর একটা জায়গা লালগোলার কাছে বাবা। আল্লাহু আকবার। যারা ছিল কোটি কোটি টাকার মালিক, যাদের বাড়ি 2 তলা 3 তলা করে বাড়ি, যাদের মার্বেল টাইলস পর্যন্ত দেওয়াল পর্যন্ত লাগানো, এত সুন্দর সুন্দর মোজাইক বাড়ি, মার্বেল দিয়ে বাড়ি। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা ভালো করে শুনে নাও, এবারকার বর্ষায় পর্দার নদীতে তলিয়ে গেল, গ্রামকে গ্রাম চলে গেল, বাড়ি ঘর চলে গেল, হাজার হাজার বাড়ি চলে গেল, বিঘে বিঘে বাড়ি ঘর চলে গেল, বড় বড় বিল্ডিং চলে গেল। আল্লাহ, তাই তো কবি বলে নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না? এই কথা বলেন না কেন?
ঠিক না বে ঠিক? সকালবেলার বাদশাহ, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ রবের মানুষ দুলোক ছিল, এই বিবির নামে 1000 টাকা দেখো দিল। আরো দোয়া করে আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোলা। আমি বলবো বাপ 5000 টাকার একজন দেবে না গো, এমন কোন নবীর প্রেমিক ইনশাল্লাহ হবে না। লাইন একটা দিবে না বাপ, 5000 টাকার একজন। 5টা হয়ে গেলে দেখেন কি নাম? মন্টু। আল্লাহুম্মা আমিন। মন্টু ভাই তিনি 5000 টাকার দাতা। ও আল্লাহ, তোমার বান্দা মন্টু তিনি 5000 টাকা দিয়েছে। আল্লাহ মন্টু জানে বলে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হাত দারাজ করে রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিয়ে দাও। ও আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছে বলবো বাবা, 5000 করে চেয়েছিলাম 10 জন, 5 জন হয়ে গেল, আর ওদিকে 2 জন হয়েছে, 7 জন হয়ে গেছে, 3 জন বাকি আছে বাবা। আর 3 জন। এই মসজিদের সেক্রেটারি সভাপতি কে? সে মালগুলা কারা? কই কই সে মালগুলা কই? হ্যাঁ, তারা আগে না দিয়ে পরে দিবে? মসজিদের সেক্রেটারি সভাপতি কেসের হয়েছ, কিয়ামতের দিন বুক ফুলিয়ে বলবো আমি সেক্রেটারি ছিল গো। হ্যাঁ, টাকা দেওয়ার বলে পিছনে। হ্যাঁ কই দেখি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি বাবা, 5-9 হাজার টাকার আপনাদের কাছে আবেদন থাকলো, হবে ইনশাল্লাহ। 3 জন হলে 10টা বুঝে যাবে। কিন্তু তার আগে বলি, জান্নাতের দরজা কয়টা? এরা জানে না না বলছে না? এরা বলছে জান্নাতের দরজা 11টা বলছে খেপা। ওই 11টা। সেদিন একজন জিজ্ঞাসা করে বলছে দাওয়াত খেতে গেছে হুজুর, এই বাবা তোমার বাড়িতে তো দাওয়াত খেতে হয়েছি, তুমি নামাজ পড়ো? বলে হ্যাঁ হ্যাঁ নামাজ পড়ি। তো বলো তো বাপ নামাজ ক ওয়াক্ত? ওই হবে লেন না, তুমি বলো। না বললে খাবো না। না হবে হুজুর, ঠিক আছে আমি নামাজ পড়ি। আর পেছন দিকে বিবি দেখাচ্ছে মনে গেছে যে 3 বার দেখালে মানে 15 রেখাত। বুঝলেন না? ওই যে হুজুর হবে বলে ক রাকাত বলো? বলে আর কত হবে, 15 রাকাত হবে। খান হুজুর খান। হ্যাঁ, বেনমাজে তুই নমাজ জানিনি 15 রাকাত নমাজ? হ্যাঁ, আর তোর বাড়ি খাবো না বলে হুজুর তিনি বাড়ি। আর বউ ধরিয়ে বুঝছে বেয়াদব, নালায়েক, অভদ্র, মূর্খ। ওকে আমি 5 ওয়াক্ত দেখাচ্ছে আর ও 15 রাকাত দেখাচ্ছে। তো বুঝছে ভারী শিক্ষিত হয়ে গেছে। 15 রেখাত বলল তাই হুজুর মারল না, আর 5 রেখাত বলল, 5 ওয়াক্ত বললে তোমার মারিয়ে ঘাড় ভাঙিয়ে ফেলতো। বুঝলেন না? এই তো অবস্থা বাবা। তো জান্নাত কটা বলো তো? বলছি 11টা। লাউধানে হ্যাঁ, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 যুগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর যদি চাও, বাসতেই চলে যাও গাছতে, আর কোনো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এই ডাক্তার সাহেব অপারেশন। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, কে কই মাহাতা কোনটা? এই তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বিল বান্দা মাগাতম করছিল, এ 5000 টাকা বান্দা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি মাতাবের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। 8 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট এসেছে বাবা। এই যে চলে যেতে 5000। হ্যাঁ ঠিক আছে, কি নাম তোমার তাই বলো? হ্যাঁ, পাইলট। ওরে বাবা রে পাইলট। কিসের পাইলট? ড্রাইভার। হ্যাঁ, আল্লাহ নবীর বান্দা পাইলট ছিল, এ নাম্বার 9-তে 5000 হইল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও জিন্দগি দাও। এ আল্লাহর গোলাম নবীর উম্মত শুনেন ভালো করে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর,
আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে না গো? এই করে না নজর বলেন ফেরাউনকে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, এ খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বলর বলই দেখলে দিলে বলই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহমতে নম্রতা হৃদয়। ভগবে লাজের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল। আল্লাহ আমার রব, ও দরদি মুসলমান আল্লাহ বলা। কি দিবে কি দিবে কি দিবে? কোরআন শরীফ টাকা দেওয়া, টাকা দরকার। কোরআন শরীফ কি হবে? মাদ্রাসায় টাকা দেবা, কোরআন দেবা নাকি? কোরআন মাদ্রাসায় দিবে, ছিলি পিলিয়ে পড়বে। মসজিদে তো পড়ার লোক নাই, একার কোরআন শরীফ থাকলেও থেকে যায়, রুই লেগে যায়, ঘুম লেগে যায়। আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর বান্দা কে আছে বাবা? জি, এই দেখেন 9 নম্বর হয়ে গেল বাবা, আর একটা লাগবে বাপ। কটা কটা আছে? মুবাশশিরা 10 জন সাহাবাকে দুনিয়ায় জান্নাতি বলা হয়েছিল। ওই 10 জন সাহাবের উত্তরসূরি হয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান বান্দা হবেন যিনি 10 নম্বরে 5,000 টাকা দেবেন তিনি। হবে না? হবে না? হবে হবে। এই দেখেন 2 জনে 500 করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ দান সম্পদ বাড়িয়ে দাও। জি সজীব 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রব্বে জানা বাংলা সজীব ছিল 5,000 টাকা দেখো সজীব দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, সজীবকে দিও গো তুমি দিও গো উন্নতি। এ মুসলমান দরদি, এ দেখেন 10 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 টাকার আবেদন করেছিলাম, আমি পেয়ে গেছি। কত? আল্লাহু আকবার। আব্দুল বারি তিনি মারা গেছেন, তিনার নামে 1100 টাকা দিয়েছে। আল্লাহ নবী জানা বান্দা আব্দুল বারি আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি তাদের বদলে। দিল টাকা 1100 দিল গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ রফি যারা বান্দা শব্দুল গো ছিল, এ পিতার নামে 1000 টাকা দেখো দিল। আরো দোয়া করে তোর বাপেরও কারণ, কবরেতে দিও তুমি সুখের জীবন। আর মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আমি আপনাদের কাছে 10,000 চাইবো না, 5,000 টাকা চাইবো না বাবা। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 2 করে 1,000 টাকার দাতা রে বাবা। মাত্র 2,000 2,000 2,000 2,000 2,000 করে দরদি বান্দা কে আছে বাবা? একটু ঝটঝট করে বলি, মাত্র 2,000 করে টাকা। 5 লয় বাবা, 2,000। রে কে দিলেটা? এই হুজুর কে দিলেটা? আল্লাহ রূপে আনা বান্দা কোথায় বসেছিল, হে বাপের নামেতে 500 টাকা দিল। আরো দুমা করি টাকার বাপের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। মাবুদ গো, আমি আল্লাহর বান্দাদের কাছে হাত পেতেছিলাম। আল্লাহ এ মুসলমান দিল দরদি ইমানদার কলমাওয়ালার আল্লাহওয়ালারা, যে বায়ানটা আমি আপনাদের মধ্যে করতেছিলাম, হযরতে বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি কতটা ন্যায় পরায়ণ বাদশা ছিলেন। দিল্লির জমিনে তেনার বিবি নূরজাহান কিনা আব্দুল আওয়াল দেখো দেখো এখানেতে ছিল প্রথম, এতে দেখো গো 2,000 টাকা দিল। আওয়াল মানে এক, মানে প্রথম, সর্বপ্রথম। আউয়ালুন নাস পহেলা ইনসান পহেলা भी गलत थे। বিল্লাল মামা 500 টাকা। বিল্লাল মামা 500 টাকা কে? আপনি আওয়াল আলম বললেন থেকে
ও আপনার ছেলে, আল্লাহু আকবার। তিনি দিবেন, হ্যাঁ এখানে আপনার ছেলে সৌদিতে থেকে 2000 টাকা কোন হিসাবে দেন? 5000 টাকা দেন, আল্লাহ বরকত দিবে। হাই 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 হাই, দেখো তুমি, হ্যাঁ এই দেখেন দাদা বলছে, এই যে দাদা বলছে আপনাকে দেন 5000। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও আল্লাহ, ধন সম্পদ তুমি বানিয়ে দাও আল্লাহ। দেন দুজনা মিলে 2000, তোমরা চালাক তো কম লাগে। এই আশার দিকে গো, এই আশার দিকে আপনি 1500 টাকা দিতে পেরেছেন, আর 500 টাকা আপনি দিতে পারবেন না? বলেন ইনশাআল্লাহ, বলেন। এই লিখেন, এই লিখেন, আশার উদ্দি 500 টাকা বাকি, আর 1500 টাকা নগদ। এটা কোন দিকে তাকাচ্ছে? আশার উদ্দি 1500 টাকা নগদ আর 500 বাকি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর ওই ওর নাম কি বললো? লাল জামালা রিশাদ। রিশাদের নামে 500 আর আসারউদ্দিন নামে 500 বাকি লিখেন। 1500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহর ফিজাদা বান্দা আসারউদ্দিন ছিল, এ 2000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। রাজিবুল, আল্লাহর পেয়ারা বান্দা রাজিবুল ছিল, এ তোমার পেয়ারা বান্দা রাজি হয়ে গেল, দিল 2000 টাকা মসজিদ বানাতে। ও দাঁড়িয়ে নিও তুমি দানের হালতে, এরকম বান্দা যদি আর গো হইতো, এ 2 করে টাকা পালা লেগে যেত। আল্লাহর পেয়ারা বান্দি পদ্মার হতে এ 700 টাকা দিল মাগো মসজিদ বানাতে। সেই মায়ের জন্য আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে রেখো তুমি ভালো 12 মাস। আল্লাহ আসুন, তাড়াতাড়ি করে আসুন, দেন। আলামিন নাম দেখো কোথায় বসেছিল, এ 2000 টাকা আলামিন গো দেখো দিল, নগদ 500 বাকি প্রেজেন্টের মিলে 2 হলো। আলামিনের দান তুমি কবুল করে নিও, আরো দোয়া করি আলামিনের। এই বলো, আমাকে বলো। হ্যাঁ, জিনিয়াস বোন মারা গেছে। জিনিয়াস নাম, জিনিয়াস বেটা ছেলে মেয়ে ছেলে? জিনিয়াস নাম দেখো এখানেতে ছিল, এ বোন দরদের কথা মনে হয়ে গেল। আহারে দরদের বোন আছে কবরেতে, ও ধারিয়া নিও তুমি ভাইয়ের দানেতে। এরকম ভাই যদি যারো গো হইত, এ বোনের কথা গো ভাইয়ের মনে হয়ে যেত। আল্লাহ সাজ্জাদ নামেতে দেখো কোথায় বসেছিল, এ 2000 টাকা সাজ্জাদ দেখো গোদা নিল, এ নগদ দেখো বাকি এক মিলে 2 হলো। সাজ্জাদের দান তুমি কবুল করে নিও, আরো দোয়া করি আমি করি গরম বানা, এ সাজ্জাদকে তুমি গোমলা কুকুরও ভুলো না। এই এই কমিটির লোক মা বন্ধ করে জানি কই? তুমি দেখো, দেখেছো দেখেছো দেখেছো, নাও নাও যাও, দেখেছো? হ্যাঁ, শহীদুল 2000 টাকা। না রে তুমি শহীদুল দেখো মাওলা কোথায় বসেছিল, 2000 টাকা খোদা তোমার ঘরে দিল। আরো দোয়া করি শহীদুলের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এ মুসলমান কে আছে? বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া, দিল 500 টাকা মসজিদ ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও গোছিও তুমি গো সুখের জীবন। হ্যাঁ মুসলমান, 7 নম্বর 2000 হয়ে গেল রে বাবা। ও মুসলমান, শহীদুল 2000, শাহিদুল 1000। আল্লাহু আকবার। হে আল্লাহ ওয়ালা দিন ওয়ালা, আল্লাহর ফিয়াদা বান্দা দুজন ছিল, হে 1000 2000 2 জনে দিল। আরো দোয়া করি আমি দুজনের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। সুবহানাল্লাহ। আসুন, আল্লাহু আকবার। চলে আসুন তাড়াতাড়ি করে, মোটো দেরি করবো নি বাবা। আব্দুল আলম দেখো মাওলা কোথায় বসেছিল। এই ওরা লিখছে নাকি ওরা গল্প করছে? ঠিক আছে, আব্দুল আলম 5000।
শামসুল আলম, তাহলে 1000 নগদ 4000 বাকি। আল্লাহর পেয়ারা বান্দা শামসুল আলম ছিল, হে 5000 টাকা শামসুল আলম বদা নিল, হে নগদ দেখো বাকি 2-4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই রেখে দিল, রেখে দিল। আল্লাহ রবিয়ানা বান্দা রুহুল আমিন ছিল, এ 2000 টাকা রুহুল আমিন দানিল। ইবাদত করি আমি বান্দার কারণ, দিও 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 তুমি সুখের জীবন। কবরের কথা মনে হয় না বাবা, একটা ঘটনা আপনাদেরকে একটু শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি একদিন কালেমা দাওয়াত দিয়ে 3 দিন যাবত বাড়িতে পরে ঢুকলেন। আল্লাহ নবী মা খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, খাদিজা চোখে পানি ঝরঝর করে ঝরে যায়। রাসূলুল্লাহ বললেন, খাদিজা কেন কান্না করো? খাদিজা কি হয়েছে তুমি একটু আমায় বলো, তোমার শাড়িখানা ছিঁড়ে গেছে এই জন্যই কান্না করো নাকি? বলে নবী গো, খোদার কসম করে বলি নবী, আপনার হাতে আমি 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন? বলে ও খাদিজা, তোমার এই কাপড়খানা ছিঁড়ে গেছে এই জন্য কান্না করো নাকি? ও খাদিজা, আমি এমন একজন তোমার স্বামী, এখন কাপড় কিনে দেওয়ার মতন আমার ক্ষমতা নেই, এই জন্য তুমি কান্না করো নাকি? রাসূলুল্লাহকে বলেন, রাসূলুল্লাহ আমার শাড়ি ছিঁড়ে গেছে এর জন্য কান্না করি না। বলে খাদিজা গো, তুমি কেন কান্না করে একটু বলবা? বলে রাসূলুল্লাহ কেন কান্না করে শুনবেন? বলে ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে নাই, আখা জ্বলে নাই, উনুন জ্বলে না, এই জন্যে তুমি কান্না করো নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ না, তার জন্যে কান্না করি না। বলে কেন কান্না করো? নবী গো ওই কবর বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন, ওই কবরে কাউরির দাদাগিরি চলবে না, রাহাজানি চলবে না, অন্যায় অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি চলবে না, মস্তানি চলবে না, কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহাত। আমল যদি ভালো হয়, আমলে সলিহা যদি হয়ে যায়, ও কবর তার জন্য সুখময় হয়ে যাবে। তুমি বলেন খাদিজা, কবর দেখে কি মনে হয়? বলে নবী গো, আমি খাদিজাও যদি জান্নাতে চলে যাই, আমি বহুত বান্ধবী পাবো। আমি খাদিজাও যদি কবরে চলে যায়, আল্লাহ আমি যদি জাহান্নামে চলে যাই, আমি বলে সান্ধ্যে অনেক বান্ধবী পাবো, কিন্তু নবী গো আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো? শোনাবো, বায়ান শুনবেন, একটু আদায় করিলি, নাহলে আমার মৌলবি মসজিদ কমিটির লোক আমাকে টাকা দেবে না। এই মৌলবি শুধু ওয়াজ করে চলে গেল, আদায় নেই ফাদাই নেই, কি টাকা দেবে? কে বললে দেন কত? 50 কিলো। এ বাবজি 50 কিলো ধান আর 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ার বান্দা এখানে ছিল 1000 টাকা আর 50 কিলো ধান লিখে দিল। আর এই তোমরা 80 টাকা পাইছো না? আমি ঘুরিস আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আসল 5000 2000 1000 5000 2000 1000 5000 2000 1000 করে টাকা আমি আপনাদেরকে বলবো বাবা। এই কি কত? গিয়াসউদ্দিন 2000 টাকা লিখো। এই ছেলে লিখো গিয়াসউদ্দিন 2000, গিয়াসউদ্দিন 2000, জাহিদা বিবি 500 টাকা নগদ, গিয়াসউদ্দিন 2000 আর জাহিদা বিবি 500। আল্লাহ রব্বিয়ানা বান্দি দিয়া জাহিদা গুছিল এ জননী গো পদারার ঘতে 500 টাকা দিল। আর তোমা করি আমি মায়ের কারণ মাকে তুমি দিও মনা সুখের জীবন। আর তোমা করি আমি করি শত শত এ জননীকে বানিয়ে দিও আয়েশার মতো। এমন মহিলা যদি আরো গো হইত এ দানের পালা গো মলা বুঝা হয়ে যেত। কি নাম?
সাইনুল নামেতে দেখো কোথায় বসেছিল 2000 টাকা দেখো সাইনুল দানিল আরো দোয়া করি আমি সাইনুলের কারণ দিও আল্লাহ সাইনুলকে গোসুকের জীবন আল্লাহ রফিয়ার বান্দা এখানেতে ছিল এ 15 নামেতে 1000 টাকা দিল আহারে দরদের বোন আছে কবরেতে উদ্ধারি জানি তুমি দানের বদন আল্লাহ দেরি করবো না বাবা মোটো বিলম্ব করবো না দেরি করবো না তাড়াতাড়ি নেমে যাব বাবা আমি আপনাদের কাছে 2000 1500 করে এই বক্তালিশ যাও আমি নেমে যাবো বলবো না 2 ঘন্টা বেশি বলবো না আমি হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে জি আল্লাহ পেয়ারা বান্দা দরুদ আল্লাহ ওয়ালা আমি আপনাদের কাছে 1000 2000 করে টাকা চেয়েছি বাবা মোটো দেরি করে আমি কিন্তু বেশি বলবো না ছেড়ে দেবো পরে ঝটকে নেমে যাবো চালান নিয়েছে বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল যদি 2 ঘন্টা করে বেশি বিলে ফেলি 280 জালসা খেপা কমে যাবে না আরো দোয়া করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার সতর গফর তুমি গো পাগবারি মে জানে না কি রে ভালো করে দিও হরি আল্লাহ হাফিজুল দেখো বলা মুক্তার পরে বাড়ি 1000 দিল টাকা মতি তাড়াতাড়ি হাফিজুলের জন্য আমি এত দোয়া করি আল্লাহ দিও তাকে তুমি জান্নাতে রফানি আল্লাহ এ বান্দা তোমার বান্দা 1000 2000 করে টাকা ও আল্লাহ তোমার ঘরের জন্য দেয় আল্লাহ তাদের জানে মালে বরকত দাও আসুন তাড়াতাড়ি করে আসুন 1000 2000 500 1000 2000 500 5000 ইনশাল্লাহ 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট আল্লাহ রফিয়ার বান্দা বাবু ভাই গো ছিল 1000 টাকা দিয়ে দেখো চলে গেল আরো দোয়া করি আমি করি গো রব্বানা বাবুকে ভাইকে তুমি কখনো ভুলো না 1000 বলে মওলা করিও না হেলা দিও তাকে তুমি মওলা জান্নাতের মেওয়া যে আল্লাহ রব্বিয়ার বান্দা জানারুল ছিল 500 টাকা জানারুল দিয়ে গেল সতর গফর তুমি গো ভাগবারি মিজানে নাকি তুমি গো করে দিও হরি আল্লাহ বাবু দেখো দেখো মাওলা এই বাবু একবার দোয়া করুন যা বাবা আছে আরো দোয়া করি আমি বাবুর জন্যতে শান্তি সুখ দিও তুমি দূর জাহানেতে মনে বড় ছিল টাকার ছিল বড় আশা 1000 টাকা দিয়ে বানাবে মসজিদের বাসা মোটেও দেরি করা হবে না মোটেও দেরি করবো না বাবা মোটেও বিলম্ব নয় ঝটঝট করে বলে যায় আসুন তাড়াতাড়ি করে 1000 2000 500 1000 2000 500 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট 10 কেজি 20 কেজি করে যে আপনার ধান আবার রসুন আপনাদেরকে রসুন লাগান না রসুন লাগাবে নাকি যখন দেবে তখন দেবেন আল্লাহ বরকত দেবে লিখেন 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 10 কেজি 15 কেজি 20 কেজি করে রসুন লাগান মাজিদের নাম দেখো কোথায় বসেছিল 500 টাকা তাহারও নামেতে দেখো দিল আরো দোয়া করি আমি তাহারও কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন হ্যাঁ বেনামিতে দেখো মনে কোথায় বসেছিল 200 টাকা আরো দেখো দান দিল হিমা দোয়া করি আমি করি গো মিনতি দিও আল্লাহ দিও তোকে চতুর্দিক দিয়ে উন্নতি সুবহানাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ আসুন তাড়াতাড়ি করে আসুন মোটেও দেরি করবো না বাবা এই বাপজি আপনাদের কাছে যার কাছে যা আছে দেন যার কাছে যা আছে দেন 100 200 500 50 10 20 20 30 1000 2000 5000 যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে আসুন ঝটঝট করে এই এই কমিটির লোকগুলো কই উঠবে না কেউ যাবে না যারাই বসেন প্রধান বক্তা আছে পালাসির কিসের লিগে হ্যাঁ বর্ধমান থেকে হেছে এই রুমাল নিয়ে ঢোকো এই মা বোনদের কাছ থেকে এখনো কালেকশন এলো যা এইখানকার মা বোনের তো ভালো লাগে তো কীর্পন হ্যাঁ এই মা বোন লক্ষ্মীর ভান্ডারে টাকা বের করো লক্ষ্মীর ভান্ডার খাবা আর মসজিদে দিবা না নাকি দিবে ইনশাল্লাহ দিবে লোক পাঠান দিয়ে দেবে হ্যাঁ দিয়ে দেন অরুণে মারো
মোহাম্মদ সেলিম দেখো মাওলা কোথায় বসেছিল, 500 টাকা দেখো মাওলা দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। আল্লাহ, এ আল্লাহর গোলা। এই ভাই, এই তোমাদের নাম লিখলে না কেন কি বাবা? কবে হবে? শেষের বেলায়? ঠিক আছে, আমি শেষের বেলায় 10,000 করে বলে দেবো। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। ওরা মনে করছে আমরা কেরামান কাতিবিন, লিখনে বলা আমাকে লাগবে না। হ্যাঁ, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের ময়দানে। এই যে বাবা 2 জন মাল আছে, এমন সূক্ষ্ম বিচারাদের কিয়ামতের দিন আল্লাহর কাছে একবারে পাই টু পাই হিসাব দিয়ে দেবে বাবা। 5,000 টাকার মায়ের নামে দান করলো আনারুল। আল্লাহর যোগ্য ভাইয়ের যোগ্য ছেলে আনারুল গো ছিল, মায়ের নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি তাহার মায়ের কারণ, মাকে খবর দিদিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, মা জননীর কত ছেলের মনে পড়ে যেত। মাঝে আছে দেখো তাহার কবর হালতে, ও তার ইয়ানি মোলা দানের বদলে। এরকম ছেলে যদি আরো গো হইত, মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। বাবারা, ও ভাইরা ভাইরা গো, ও আমার মায়েরাও বোনেরা, আসুন তাড়াতাড়ি করে আল্লাহ রাস্তা দিনের সরতে মা। ও বাবা, দিলে কোনো দিন করে যাবে না। বিশ্ব নবীর বিবি মা যত কুবরা, আল্লাহ রফিয়ার বান্দা মামন গো ছিল, 1,000 টাকা দেখো মামন দানিল। আরো দোয়া করি আমি মামনের কারণ, মামনকে দিও তুমি গো সুখের জীবন। এবার দোয়া করি আমি মামনের জন্য, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। আল্লাহ 100 টাকা দিয়েছে কে বাবা? হে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল। দেন দেন দেন, 60 করতে হবে না আপনাকে, আমি দেখেছি। কত? আল্লাহ নবী নামাজে এখানে দিয়েছিল 600 টাকা দেখো নগদ আসিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এবার দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও তার সুন্নাতের চাবি। রুহুল আমি নাম দেখো কানেতে শুনিলাম, এগো বেগো সিমের দিন দেখো গরম বানাও। আরো দোয়া করি আমি করি গো মিনতি। বাবলু 5 বস্তা সিমেন্ট। বাবলু, বাবলু আল্লাহ রফিয়াত বান্দা বাবলু মগো ছিল, 5 ব্যাগ সিমেন্ট দেখো বাবলু লিখে দিল। এবার দোয়া করি আমি বাবলু রোজনেতে, হায়াত দ্বারা করো দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যাও এ গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। নজি 1,000 টাকা। নজি মেয়েছি রে, নজিও নামেতে দেখো কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো নজি গো লিখিল। আরো দোয়া করি আমি করি নজি শেখ কিংবা মুন্ডল কিংবা মুড়ল, এগুলা বলতে হয় একবার। খেপা কথা নজি বলে মেয়েছে ধরবো আমি নাকি? আল্লাহ রফিয়া বান্দা নজি গো ছিল, 1,000 টাকা দেখো দেখো কথা নিল। এই বক্সটা তার কেটে গেল নাকি? হ্যাঁ, এটা বাজছে না। মুসলমান দরদের ও আল্লাহর গোলাম, আসুন গো। কে দিল? কি নাম? হ্যাঁ, মঙ্গল। আলাউদ্দি ভালো না। আল্লাহ রফিয়ানা বান্দা আলাউদ্দি ছিল, 100 টাকা দেখো দেখো গোদা নিল। এই ওগুলা কাদের টাকা? মা বোনদের? মা বোনদের কাছে কেউ যায়নি এখনো? তো কই টাকা কই? এ ওরা টাকা মানে বসে বসে শার্ট করছে। হ্যাঁ, শার্ট করে গুনছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আসুন তাড়াতাড়ি করে আসুন, দেরি করবো না বাবা। আর মাত্র 5 মিনিট। ক মিনিট? 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমি আর বলবো না, 5 মিনিটে বসে আর বলবো না। এই হুজুর জি, 5 মিনিট বলবো। 5 মিনিটে বসে বলবো না আমি। আল্লাহ আল্লাহ কবুল করো। ভাই দরজে আমার মুসলমানেরা, এবার একটা কথা আপনাদেরকে আমি বলি, শেষমেশ মসজিদ তো আল্লাহর ঘর, 5 ওয়াক্ত নামাজ হবে। আমরা 1 বস্তা করে সিমেন্ট
5 মিনিট আমি টাইম নিলাম। 5 মিনিটের মধ্যে আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে দোয়া দিয়ে বেরিয়ে যাব। আর একটা এলান আমি আপনাদের কাছে করে যাই, আমার আগামী 26শে অক্টোবর, এই মাসের অক্টোবরের 26 তারিখ আমার শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসার জালসা হবে। আপনাদের সকলের দাওয়াত আমন্ত্রণ থাকলো, অবশ্যই আপনারা যাবেন ইনশাল্লাহ। একটু ঘুরে আসবেন, দেখে আসবেন হতভাগার মাদ্রাসাটা, নবীর মাদ্রাসা, নবীর মেহমানরা থাকে, একটু আপনারা যাবেন ইনশাল্লাহ, যাওয়ার চেষ্টা করবেন ভাই, যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ যাবেন। একে দিল আমাদের ইমাম সাহেব মাওলানা সাদিক আলী, হ্যাঁ মাওলানা সাদিক কই কোনটা ইমাম সাহেব মাওলানা সাদেক আলী সাহেব, তিনি 2000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আহা দেখেন ইমামদের বেতন কত। আমাদের দেশের মানুষরা মৌলবীকে যদি ডিম দিয়ে ভাত খাওয়াইতে বলছে, কি খাওয়ান খাওয়ালছি রে ডিম দিয়ে, হ্যাঁ ইমাম মৌলবীর বলে দেয় না। মৌলবীদের বেতন তো 5000, 6000, 7000 হাইস্ট। এ বাবা এখন 10,000 টাকা কোনো মূল্য নাই। লিটন লিটন তুমি লিটন 500 টাকা। এই তুমি সেক্রেটারি, ক্যাশিয়ার, তুমি এখানে হাসছো আর তুমি টাকা দেওয়ার বলতে নাই। ক্যাশিয়ার টাকা দাও, 5000 বলো ইনশাল্লাহ। বলো কি নাম তোমার? সুজারুল। এসে হাত মেলাও, হাত মেলাও, বলো ইনশাল্লাহ 5000 বলো। না রে কে 5000 দিবা, 2000 টাকার কোনো খাওয়া নাই ইনশাল্লাহ। ক্যাশিয়ার হয়েছ, ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি, 3 জনের 3 পাঁচা 15,000। হ্যাঁ হ্যাঁ কই আর 2 জন কই গা? ক্যাশিয়ার, সভাপতি আর সেক্রেটারি। জি ইনশাল্লাহ। এই দেখেন আল্লাহ বান্দা 2000 টাকা মৌলভী সাহেব দিয়েছে, ইমাম সাহেব দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। ইমামের বেতন তো 5000। ও নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বেতন তো 5। মাস শেষ হয়ে গেল, আল্লাহ 5000 টাকা দিয়ে কি করব? বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না স্কুলের ফিজ দিব? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলছে ইমামকেও ফাটাবো, মুসল্লিকেও পিটবো। 5000 টাকা বেতন। এলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও, ধরে মালে বরকত দাও। আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও। শোনেন, আদায় প্রথমে দিতে কষ্ট হচ্ছে কেন আমি জানি। ওষুধ আমি জানি কি জানেন, মানে যাতাও ঢিল গম নরম। যাতাও ঢিল, আমরা কথা কি বলি, যাতাও ঢিল গম নরম। তো আমাদের কমিটির নিয়ে যারা আছে নেতৃত্ব দিচ্ছে, তারাই তো ভাবছে নরম, তারাই তো ঢিল। তো জনগণ তো অটোমেটিক হবে নাকি বলেন? কথা কয় না। আসুন তাড়াতাড়ি করে বলি, দেরি করবো না বাবা, ঝটঝট ঝটঝট ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, জানে মালে বরকত দিকে। আমি এক্ষুনি হাতটা তুলে দোয়া করবো বাপ, 2 মিনিটের মধ্যে দোয়া করবো। না গজল বলবো না, গজল আর হবে না। কয় কয় কত কি নাম? কি নাম? জি ইনশাল্লাহ। এ বাবা আমরা যত দিচ্ছি দিব, আগামী তো দিব। মনিরুল 500 টাকা। আল্লাহুম্মা আমিন। 500 টাকা দেবে মনিরুল। এই ডাকে টিকে 500 টাকা হয় না? হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও। ভাই আমি যেটা বলছিলাম, আপনাদের ভিতর থেকে 30টা আল্লাহর বান্দা 1 টাকার বস্তা সিমেন্ট দিবেন। কারা কারা দেবেন হাত তোলেন দেখি, হাত তোলে। এই দেখেন, এই দেখেন, আরে কোন দিকে তাকাইছে? হাত তুলেছে মন্টু। 2 বস্তা। আপনি ক বস্তা? 2 বস্তা। কি নাম? জাকারিয়া। 2 বস্তা মন্টু, 2 বস্তা জাকারিয়া, 2 বস্তা। আর ওই যে মুরব্বি কত? 5 বস্তা। 1 বস্তা। কি নাম? আলহাজ আনারু সাহেব, তিনি দিবেন 1 বস্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন 5 বস্তা হয়ে গেল। এখানে 1 বস্তা কে বললো? যায় আপনি। কি নাম? নজরুল সাহেব, নজরুল ইসলাম। 1 বস্তা। 6 বস্তা হয়ে গেল। আমি 1 বস্তা করে চেয়েছি বাবুজি, 30 বস্তা, 30 জন, 30 বস্তা, 6 জন হয়ে গেল, 6 বস্তা হয়ে গেল। এই দেখেন একজন এসছে। হ্যাঁ
জেনারুল এক বস্তা, জেনারুল এক বস্তা 7। এই যে মুরব্বি কত? 2। 7 আর 2 9। না রে তাকবীর। এই যে বাবা 9 হয়ে গেল। আর মাত্র 21টা লাগবে। কি দিবেন না দিবেন না? কতক্ষণ কোন এক বস্তা করে সিমেন্ট। কেউ যদি 2 বস্তা দেয় আলহামদুলিল্লাহ, কেউ যদি 5 বস্তা দেয় তাও আলহামদুলিল্লাহ, যদি কেউ 10 বস্তা দেয় তো আরো আলহামদুলিল্লাহ। কি বুঝতে পারলেন না? তাহলে আমি আপনাদের কাছ থেকে চেয়েছি বাবুজি নিম্ন 1 বস্তা করে সিমেন্ট ইনশাল্লাহ। সেন্টুকে 3 খান, তার 2 খান দিলে তো 5 খান হয়ে যায়। সেন্টু 3 বস্তা, তাহলে 9 আর 3 12। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও। আসুন গো বাবা আসুন, মোটো দেরি করবো না। আল্লাহ রাতে যত দিব আল্লাহ তত বাড়িয়ে দেবে বাবা। 12 বস্তা হয়ে গেল। শেষের বেলায় আমি আপনাদের কাছে 1 বস্তা করে চেয়েছিলাম। ও আল্লাহর গোলাম, দিলে কোনো দিন কমে যাবে না। হ্যাঁ না রে।